আসসালামু আলাইকুম। আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি জিএসটি এর আরো একজন টপারকে, তোমাদের বৃষ্টি আপুকে। আপু, তুমি তোমার পরিচয়টা দিয়ে যদি কাইন্ডলি শুরু করতে। আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি রানী কুন্ডু, আইন বিভাগ, শিক্ষাবর্ষ 2024-2025, জেলা নওগাঁ। আচ্ছা আপু, তোমার এই জিএসটির জার্নিতে বা ইসলাম ইউনিভার্সিটি আইন পাওয়ার ক্ষেত্রে তুমি তোমার যে সময়টুকু আছে বা পরীক্ষার পর যে সময়টুকু পাইছিলা, এই সময়টাকে কিভাবে কাজে লাগাইতা বা তুমি তোমার পড়াশোনার রুটিনটা কিভাবে সাজাইছিলা? জিএসটির জন্য আমার মোটামুটি তেমন প্রিপারেশন কোনো না ছিল না। আমার মানে আগে যেগুলো বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, তো সেখানে আমার বলতে গেলে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূগোল পরিবেশ আসছিল, আর আচ্ছা হলো আচ্ছা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাস আসছিল। হুম হুম হুম। তো ভাবছিলাম যে ওগুলোর মধ্যে একটাতেই ভর্তি হয়ে যাব, আচ্ছা আচ্ছা। কিন্তু যেহেতু জিএসটির ফর্মটা তোলা ছিল, তো হ্যাঁ, ভাবলাম যে পরীক্ষাটা দিয়ে দিই। আসি, দেখা যাক কি হয়। হুম হুম। তো পরীক্ষাটা আমার মোটামুটি ভালোই হয়েছিল। তো আশা আশা ছিল যে একটা ভালো পজিশন আসবে। হুম হুম। তারপর আমার জিএসটিতে ৮০তম চলে আসে। আলহামদুলিল্লাহ। তারপরে আমার বড় ভাই হুম হুম। স্যারদের ডিসিশন যে যেহেতু তোমার চলে আসছে, তাহলে তোমার তোমার মনের যে সাবজেক্টটা পছন্দ, হুম হুম হুম। তুমি সেই সাবজেক্টে যাইতে পারো। হুম হুম। তো সব চিন্তা করে আর তাদের সাজেশনেই বলল যে তুমি ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইনটা মোটামুটি অনেক ভালো। হুম হুম হুম। আর এটা হলো বলতে গেলে মানে বিভিন্ন বিভিন্ন টপ নোস একটা হ্যাঁ, বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, টপ মোস্ট এর আইনের দিক থেকে অনেক হ্যাঁ, আনেক। বেটার। তো হ্যাঁ, ভাবলাম যে না, এখানে তাহলে আইনের জন্য চলে আসি। হ্যাঁ। এই সেখান থেকে আসা। আচ্ছা, অনেকেই তোমরা চিন্তা করো যে সাবজেক্টটা কি ম্যাটার করে কিনা। তো আপুর যদি তুমি দিকে তাকাও তাহলেই দেখতে পারবে যে আপুর কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় হওয়ার পরেও ও কিন্তু ইসলাম ইউনিভার্সিটিতে আসছে জাস্ট বিকজ একটা ভালো সাবজেক্টের জন্য। আচ্ছা, তো বৃষ্টি, এই সময়টাতে ওদের কাছে মোটামুটি আরো কিছুদিন সময় আছে, জি। বা যারা এখন প্রিপারেশন নিচ্ছে, যারা জিএসটি কে টার্গেট করতেছে, ওরা হুম। কিভাবে পড়াশোনা করতে পারে? তোমার কি মনে হয় কি কি করলে ওরা ভালো রেজাল্ট করতে পারে? আমি যদি বইয়ের সাজেশন দেই, হুম তবে হুম। আমি বাংলা তো কিংবদন্তি বই পড়ছিলাম, হুম আর হুম। হলো ইংরেজির জন্য মাস্টার পড়ছি। আচ্ছা আচ্ছা। আর সাধারণ জ্ঞানের জন্য খন্দকার জিকেটা পড়তে পারে। আচ্ছা। তবে এগুলোর পাশাপাশি আমাদের যে কাজটা করতে হবে, মানে বেশি বেশি প্রশ্ন ব্যাংক সলভ করতে হুম হবে। হুম। এমন না যে হলো আমি গুচ্ছর পরীক্ষা দিচ্ছি জন্য এই গুচ্ছর প্রশ্ন ব্যাংক শেষ করবো, এমন না। হুম তুমি হুম। যেই বিশ্ববিদ্যালয়ে পড়ো না কেন, সব বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন ব্যাংক শেষ করতে হবে। যেটা আমি ফলো করছি এবং এটা আমার অনেক কাজেও লাগছে, যে আচ্ছা আচ্ছা। এক এক বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন অন্য বিশ্ববিদ্যালয়ে চলে আসছে, তো সবগুলো বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক ফলো করতে হবে। হুম হুম হুম। আর পাশাপাশি যদি গুচ্ছর জন্য বলি, এবার আমরা 24-25-এর হলো যদি কোশ্চেনটা দেখি, তাহলে প্রত্যেকবারের তুলনায় এবার মৌলিক জিকেটা একটু কম কম আসছে। আসছে। আর আর হলো মানে গতানুগতিক বিশ্ববিদ্যালয়ের মতোই কোশ্চেন আসছে। হুম হুম তো হুম। এবার অনেকগুলো বিশ্ববিদ্যালয় তো গুচ্ছর থেকে বাড়াই গেছে। হুম হুম হুম। যেমন হলো খুলনা বিশ্ববিদ্যালয় সাস্ট। তো আমি বলব পড়ো, মৌলিক জিকেটাও পড়ো, ঠিক আছে পড়ো, কিন্তু হলো যদি 24-25-এর দিকে লক্ষ্য করো, তাহলে মৌলিক জিকেটা একটু কম আসছে। হুম তো হুম। এইজন্য তোমার যেগুলো রিভিশন দেওয়া আছে, তুমি সেগুলাই বারবার রিভিশন দাও। আচ্ছা এত আচ্ছা। এত চিন্তা করার দরকার নাই। যেগুলো আছে সেগুলো বারবার পড়ো, এগুলো করলেই হবে। আচ্ছা এই আচ্ছা, তো। মোটামুটি। আর আরেকটা বিষয় থাকে এখানে, ওরা বলে যে, "আপু কতক্ষণ পড়াশোনা করছেন? কয় ঘন্টা পড়াশোনা করছেন?" যারা মনে হয় টপ করে ওরা মনে হয় একদম দিনে ২৪ ঘন্টায় পড়ে। আসলে তুমি কতক্ষণ পড়াশোনা করতে? না, ২৪ ঘন্টা তো পড়া সম্ভব না। আমি বলতে গেলে যেটা সত্যি, হুম হুম। ফজরের নামাজের পর থেকে পড়াশোনা করছি। ফজরের নামাজের পর ৩-৪ ঘন্টা পড়ছি। হুম হুম। দেন একটু ব্রেক নিয়ে খাওয়া-দাওয়া করে তারপর একটানা পড়ছি। তারপর বিকালে একটু ১ ঘন্টার একটু ব্রেক নিছি। আচ্ছা তারপর আচ্ছা। ব্রেক নেওয়ার পর ৮টা, ৯টা, ১০টা পর্যন্ত পড়ে দেন হুম হুম। খাওয়া-দাওয়া করে আমি ঘুমায় গেছি। এই বলতে গেলে আমি ৯-১০ ঘন্টাই পড়ছি। এর বেশি আমি পড়িনি। আচ্ছা। তো মোটামুটিভাবে যদি রেগুলার ভাবে বা রেগুলার বেসিস এ তুমি ৯-১০ ঘন্টা করে পড়ো, সেটা কিন্তু তোমার পড়ার জন্য অনেক বেশি বলা যায় মোটামুটি। তো আপু যেই সাজেশন গুলো তোমাকে দিল, তুমি যদি এভাবে পড়াশোনা করতে পারো, তাহলে তুমি আপুর মতো ইনশাআল্লাহ গুচ্ছে একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। তোমার জন্য দোয়া রইলো। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ বৃষ্টি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ ভাই। অসংখ্য মাই ধন্যবাদ। প্লেজার।